শেষের সুস্বাগতম। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে পেঁপের রসা করব। এরকম করে ডুমডুম করে পেঁপেটা কেটে নেবেন আর আলুটা এরকম করে কাটবেন। কেটে একটা সিটি দিয়ে রান্না করতে পারেন, আর নয়তো আপনারা সিদ্ধ না করেও রান্না করতে পারেন। আমার প্রেশারে সিটি দেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। সঙ্গে সঙ্গে জলের মধ্যে বড়িগুলো, কেনা বড়ি হলে জলে দেবেন না। নিজে যদি বড়ি তৈরি করেন তাহলে জলের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ঢেকে দেবেন। একটু পাঁচফোড়ন দেবো। টমেটোটা স্লাইস করে কেটে দেবো। এখন শীতকালে টমেটো তো পেস্ট করলাম না, এমনি নরম হয়ে যাবে। কয়টা মটরশুঁটি দিয়ে দিলাম। রসাতে একটু মটরশুঁটি, শীতকালের জিনিস তো খুব ভালো লাগে খেতে। এক চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, একটু আদা পেস্ট করে রেখেছিলাম আমি, সেই আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ করে নিয়েছি, দেখুন একটা সিটি দিয়ে নিয়েছি। আর এই পেঁপের জলটা কিন্তু ফেলবেন না। এবার পেঁপেগুলো দিয়ে দিলাম। এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি অতি সাধারণ রান্না করি তো, সেই শুকনো লঙ্কা দিই না। নিরামিষ এসেলে দেখবেন শুকনো লঙ্কা, গরম মশলা, ঘি খুবই কম পাবেন। আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন, না হলে পরের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না। আমার যারা নতুন বন্ধু আছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি প্রেরণা পাই। একটু কমেন্ট করে লিখলে আরও প্রেরণা পাই। কষানো হয়ে গেছে। আমি যে পেঁপে সিদ্ধ করেছি, পেঁপে সিদ্ধ জলটা আমি দিয়ে দিচ্ছি। আর বড়িটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও দিয়ে দিচ্ছি।
সাথে একটু ময়দা গুলে দেবেন, তাহলে এই দুধটা কাটবে না। পেঁপে দিলে দুধ কেটে যায়, বুঝলেন তো। এটা দিয়ে তরকারির মধ্যে দিয়ে দেবেন, তাহলে আর কাটবে না। আর পেঁপের গন্ধ, কাঁচা পেঁপের একটা যে আঠা গন্ধ আছে না, ওইটা নষ্ট হয়ে যাবে। অনেকে এই জন্য না, এই আঠার গন্ধ বেরোয় বলে অনেকে পেঁপে খেতে চায় না। অনেকে কি আমার ঘরে খেতে চায় না বলেই আমি ভাবে কি অনেকেই খায় না। দিয়ে একটু নেড়ে দেবেন। দিলাম দেখুন বড়িগুলো কি সুন্দর সিদ্ধ হয়েছে। বড়িগুলো ফুলে ফুলে গেছে, দেখেছেন কিভাবে। বড়িগুলো ফুলে ফুলে গেছে, ভাঙিনি। একটু কেনা বড়ি হলে না, যখন তরকারি ফুটবে তখন দেবেন কেনা বড়ি। তো ওরা কিভাবে তৈরি করে জানি না, কিন্তু কেনা বড়ি দিয়ে টেস্টও হয় না। আমি এরপরে একটু মিষ্টি দেব, একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো আগে। একটু মিষ্টি দেব। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। এবার একটু ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। বড়ির মধ্যে ধনে পাতাটা বেশি ভালো লাগে, গরম মশলাটা ভালো লাগে না। দিয়ে ঢেকে রাখছি, গ্যাস বন্ধ করে ঢেকে রাখছি। দেখুন কি সুন্দর হয়েছে। নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি। আর লঙ্কাগুলো এরকম করে গেলে দেবেন, ঘষে দেবেন। পেঁপেতে আবার বেশি ঝাল দেওয়া চলে না। দিয়ে এরকম করে মাখিয়ে নেবেন তরকারিটা। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন।